সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিতের 5.1 প্রশ্নমালার সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে 1 নম্বরের প্রথমে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা জানি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজনীয় দুইটা সূত্র ব্যবহার করা হয়। a plus b whole square is equal to a square plus 2 ab plus b square। একটা হচ্ছে a minus b whole square সমান সমান a square minus 2 ab plus b square। এই দুইটা সূত্র সম্পর্কে আশা করি তোমাদের প্রথমে ধারণা হয়েছে। এখন আমরা গাণিতিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করব। প্রথমে 1 নম্বর সমস্যাটি আমরা খাতায় তুলে নেব। যেহেতু আমাদের বর্গ করতে হবে, তো আমরা বর্গ করে পাই এরকম লিখব এবং ব্র্যাকেটের মাথায় এরকম স্কয়ার বা বর্গ দিব। এবং এটাকে যদি আমরা এই সূত্রের সাহায্যে তুলনা করি, দুইটা সূত্রে একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তো প্লাসের সূত্রটা প্রথমটা, তাহলে এইটাকে আমরা এ হিসাবে কল্পনা করব, আর এই 5 কে আমরা বি হিসাবে যদি কল্পনা করি, তাহলে a plus b হোল স্কয়ারের সূত্র এই অনুযায়ী আমরা লিখব। তাহলে আমরা লিখি, আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে a স্কয়ার, অর্থাৎ আমাদের এখানে a আছে a স্কয়ার প্লাস 2ab বারে 5 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5 এর স্কয়ার। যদি এই যে এখানে b আছে, b মানে হচ্ছে 5 এর স্কয়ার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এবার এর স্কয়ার করলে a স্কয়ার প্লাস 5 দুগুণী 10 a প্লাস 5 এর স্কয়ার করলে 25। দ্যাট ইজ অ্যান্সার। একইভাবে আমরা পরে 2 নম্বর সমস্যাটিতে যেতে পারি। 2 নম্বর সমস্যাটি আছে 5x - 7। তাহলে বর্গ করে পাই, বর্গ করে নিই। এবার যথারীতি সূত্রের সাহায্যে, যেহেতু এটা মাইনাস আছে, তাহলে আমরা এই মাইনাসের এই সূত্রটাকে ফলো করব। মাইনাস সূত্র একই রকম, জাস্ট সাইনটা চিহ্নটা চেঞ্জ হবে। মাইনাসের সময় এই 2ab এর আগে মাইনাস, আর b স্কয়ারের সময় সবসময় প্লাস থাকবে। তাহলে এটাকে a ধরি আর এটাকে b ধরি। তাহলে এট ফার্স্ট a স্কয়ার মানে হচ্ছে 5x এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 7 প্লাস 7 এর স্কয়ার মানে b এর স্কয়ার। এবার সমান সমান দিয়ে পরের লাইনটায় 5x এর স্কয়ার করলে 25x স্কয়ার প্লাস, সরি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, মাইনাস 5 দুগুণী 10 7 10 70x প্লাস 7 এর স্কয়ার করলে 49। দ্যাট ইজ অ্যান্সার। 3 নম্বর সমস্যাটি যাই। 3 নম্বর সমস্যাটি তুললাম। এটা দেখতে পাচ্ছি মাইনাসের ফর্মুলায় আছে, তাহলে বর্গ করে পাই, লিখে নিই আগে। এবার যথারীতি এটাকে a এটাকে b ধরি। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী a এর স্কয়ার মানে 3a এর স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে 3a ইন্টু b মানে হচ্ছে 11xy প্লাস 11xy এর স্কয়ার। এবার 3a এর স্কয়ার করলে 9a স্কয়ার মাইনাস 3 দুগুণী 6 6 11 66 axy প্লাস 11 এর স্কয়ার করলে 121। এবার যেহেতু পুরাটার উপর স্কয়ার আছে, তাহলে x এর স্কয়ার y এর স্কয়ার। দ্যাট ইজ অ্যান্সার। এরপরে আসি 4 নম্বরটায়। 4 নম্বরটা আছে প্লাস। তাহলে যদি আমাদের সূত্র এখানে মাইনাস লেখা হয়েছে, এটা প্লাস যদি দিই, এটাকেও আমরা প্লাস দিয়ে দিলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের বর্গ করে পাই। তাহলে ওই সূত্র অনুযায়ী প্রথমে a স্কয়ার, তাহলে আমাদের a মানে কি তোমরা দেখো, a মানে হচ্ছে 5a স্কয়ার
তাহলে 5a স্কোয়ারের স্কোয়ার, যেহেতু আমাদের সূত্রটা প্লাস আছে তাহলে এখানে প্লাস 2 মানে হচ্ছে 5a স্কোয়ার ইন্টু বি, বি মানে হচ্ছে 9m স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র আছে বি স্কোয়ার, বি মানে হচ্ছে 9m স্কোয়ার, তাহলে 9m স্কোয়ারের স্কোয়ার হবে, যেহেতু এই স্কোয়ারটা এই মূল অংশ বি এর অংশ। এবার 5a স্কোয়ারের স্কোয়ার করলে আমরা পাচ্ছি 5 এর স্কোয়ার করলে 25, আর a স্কোয়ারের স্কোয়ার করলে a টু দি পাওয়ার 4 প্লাস 5 দুগুণি 10, 9 10 90, a স্কোয়ার m স্কোয়ার প্লাস 9 এর স্কোয়ার করলে 9 9 81, আর m স্কোয়ারের স্কোয়ার করলে m টু দি পাওয়ার 4, দ্যাট ইজ आंसर। নেক্সট 5 নম্বর সমস্যা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা দেওয়া আছে। তো এর আগে আমরা প্রত্যেকটা সমস্যায় আমরা দুইটা করে অংশ পেয়েছিলাম, একটা অংশ দুইটা অংশ, প্রত্যেকটাই দুইটা করে অংশ, অর্থাৎ একটাকে এ আমরা আরেকটাকে বি হিসাবে বিবেচনা করছি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, তো এটাও অনেক সহজ একটা বিষয়। আমরা এই সংখ্যাটাকে ভেঙে নিলাম, 55 ছিল, 50 প্লাস 5 হচ্ছে 55, তাহলে 50 প্লাস 5 যদি 55 হয় তাহলে তার স্কোয়ার যথারীতি, তাহলে 50 কে আমরা এ আর 5 কে আমরা যদি বি হিসাবে কল্পনা করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, সেই সূত্র অনুযায়ী প্রথমে a স্কোয়ার মানে 50 এর স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 a মানে কোনটা 50, তারপর হচ্ছে বি মানে কোনটা, হ্যাঁ 5 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার। তারপরে দেখো 50 এর স্কোয়ার গুলো কত হয়, সংক্ষেপে যদি করি 5 এর স্কোয়ার করলে 25, আর ডবল জিরো বসে গেল যেহেতু স্কোয়ার করছো, প্লাস এগুলো গুণ করো 2 ইন্টু 50, 100, 100 কে 5 দিয়ে গুণ করলে 500, প্লাস 5 এর স্কোয়ার করলে 25, যেহেতু এগুলো সবগুলো সংখ্যা আমরা যোগ যদি করি তাহলে আমরা পাচ্ছি 3025, দ্যাট ইজ অ্যান্সার। পরবর্তী সমস্যাটি সমস্যা নম্বর 6, এখানে দেখো এটাও একটা সংখ্যা, তাহলে যথারীতি এই সংখ্যাটাকে ভাঙবো। এই যে এই সংখ্যাটাকে যে আমরা ভাঙবো এইটা দুই ভাবে ভাঙা যায়। তো প্রথমে আমি একটা দেখাচ্ছি, দেখো 990, তাহলে 900 যোগ 90 যথারীতি স্কয়ার লিখলাম, তাহলে এটা a আর এটা যদি b হয় তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি আমরা পেলি এই অনুযায়ী, তাহলে প্রথমে কি হবে a স্কয়ার মানে হচ্ছে 900 স্কয়ার প্লাস 2, তারপরে a মানে কি 900, আর b মানে 90 প্লাস সূত্রে b স্কয়ার মানে 90 এর স্কয়ার, তো 900 এর স্কয়ার করি তাহলে 9 9 81 বা 4টা 0 প্লাস, অর্থাৎ 900 কে 900 দিয়ে গুণ করলে 81000, সরি 8,10,000 প্লাস 2 9 আর 9 যদি গুণ করি, আমরা সংখ্যাগুলো গুণ করে হচ্ছে 162, দুইটা এই দুইটা আর এই একটা, মোট 3টা 0 বসে দিলাম, প্লাস 90 এর স্কয়ার করি 8100। এবার যেহেতু একই ভাবে দেখছি আমরা সবগুলো সংখ্যা, সব সংখ্যাগুলো যোগ করি, যোগ করলে হচ্ছে এই যে 9,80,100, দ্যাট ইজ অ্যান্সার। এইবার এইটারই একটা বিকল্প পদ্ধতি পরেরটা আমরা দেখি, দেখো 990 এটাকে যদি ভাঙি, এর আগে আমরা যোগ করেছিলাম 900 যোগ 90 করেছিলাম, এবার দেখো বিয়োগে, অর্থাৎ 1000 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে একই রেজাল্ট আসবে 990, অর্থাৎ এখানে কিন্তু মাইনাসের একটা রূপ আসলো, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী, এটা সূত্র আমাদের উপরে লেখাই আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী যদি করো তাহলে প্রথমে a মানে হচ্ছে কোনটা 1000 আর b মানে 10, তাহলে এর স্কয়ার 1000 স্কয়ার মাইনাস 2
এ মানে 1000 ইন্টু বি মানে হচ্ছে 10 প্লাস বির স্কোয়ার মানে 10-এর স্কোয়ার। আচ্ছা দেখো তো এবার এটা পারো কিনা। তাহলে 1000-এর স্কোয়ার করো, 2 2 1 2 2 1 2 বা শূন্যগুলো দিয়ে দিলাম, 3টা আর একটা, 4টা শূন্য দিয়ে নিলাম। 10-এর স্কোয়ার করো, 10 গুণ 10 অর্থাৎ 100। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি, এই দুইটা সংখ্যা, এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে যোগ, এইটাও যোগ, এইটাও যোগ, এর সামনেও যোগ আছে। আবার সাধারণভাবে কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকলে তার সামনেও যোগ আছে। তাহলে এইটা আর এইটা যোগ করলে আমাদের হচ্ছে এইটা পেলাম। আর এই যে বিয়োগ ছিল, এই বিয়োগটা এখানে বসে গেল। এবার একটা থেকে এটা বাদ দিলাম, দ্যাট ইজ অ্যান্সার। এটা দেখো আগে ওই পদ্ধতি করে যে রেজাল্ট পেয়েছিলাম এটা তো একই রেজাল্ট পেলাম। এবার পরের সমস্যাটা দিয়ে যাই। সমস্যা নম্বর 7, xy মাইনাস 6y। তাহলে এখানে আমাদের বর্গ করে পাই লিখলাম যথারীতি। তাহলে আমাদের xy হচ্ছে a আর এটা হচ্ছে b। এটাকে আমরা a হিসাবে কল্পনা করব আর এটাকে আমরা b হিসাবে কল্পনা করব। তাহলে সূত্রে ফেলি। তাহলে a স্কয়ার অর্থাৎ xy এর স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই হচ্ছে কোনটা তোমরা একটু বলো। xy টা হচ্ছে a আর 6y টা হচ্ছে b। তাহলে 2ab প্লাস b স্কয়ার, দ্যাটস মিন 6y এর স্কয়ার। তারপরে দেখি তাহলে স্কয়ার করলে কি হচ্ছে, যেহেতু দুইটাই রাশি তাহলে আলাদা আলাদা ভাবে স্কয়ার লিখতে হবে। x স্কয়ার y স্কয়ার মাইনাস, এই দেখো 2 এবং 6, 2 and 6 গুণ করলে হচ্ছে 6 দুগুণী 12। এখানে দেখো x বসে গেল, y এই y আর এই y স্কয়ার হয়ে গেল, প্লাস 6 এর স্কয়ার করলে 36 আর y এর স্কয়ার করলে y স্কয়ার। দ্যাট ইজ অ্যান্সার। আমরা পরেরটাই যাই, সমস্যা নম্বর 8। তাহলে কাছাকাছি অঙ্ক। দেখো একইভাবে আমরা এটা মাইনাসের ফর্মুলাতে আছে, মাইনাসের ফর্মুলাটা আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তাহলে ax মাইনাস by, তাহলে ax মাইনাস b অর্থাৎ এটাকে যথারীতি a আর এটাকে b হিসাবে আমরা ধরে নেব। তাহলে সূত্রে ফেলি এবার। তাহলে a স্কয়ার, আমাদের সূত্রে প্রথমে আছে a স্কয়ার। তাহলে এই দেখো a স্কয়ার, a মানে এখানে ax, এর জন্য a স্কয়ার, ax স্কয়ার মাইনাস 2ab। তাহলে 2 a মানে হচ্ছে ax ইনটু by প্লাস by এর স্কয়ার, কারণ যে b স্কয়ার আছে এখন b মানে তো আমাদের by। তাহলে এবার রেজাল্টে আসি, a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy, সাইক্লিক অর্ডার অনুযায়ী ab আগে হবে তারপর xy হবে, প্লাস by এর স্কয়ার করলে হচ্ছে b স্কয়ার y স্কয়ার। দ্যাট ইজ অ্যান্সার অলসো। এবার 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর সমস্যাটি আমাদের দেখো 5 নম্বর এবং 9 নম্বর কাছাকাছি। এখানে যোগ বিয়োগ আমরা জানলাম, সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ দুইভাবেই আমরা ভেঙে নিয়ে দুইটা রাশি তৈরি করে আমরা দুইটা অংশ তৈরি করে বর্গ করতে পারি। তো যথারীতি 97 কে ভাঙা যায়, আমি মাইনাসটাই ভাঙলাম। 100 মাইনাস 3, 100 থেকে 3 বাদ দিলে 97 হয়। তাহলে 100 থেকে 3 যদি বাদ দিই 97 হয়, যথারীতি বর্গ করে পাই। তাহলে 100 স্কয়ার মাইনাস 2, আমরা সূত্রের দিকে যদি তাকাই তাহলে 2, তারপর a b আছে, তাহলে a মানে কত 100 আর b মানে হচ্ছে 3। তাহলে 100 এবং 3 প্লাস এই যে প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে আমাদের b কোণটা 3, তাহলে 3 স্কয়ার। এবার
সমাধান করি। 100 এর স্কয়ার করলে হচ্ছে 10,000 মাইনাস এটা গুণ করলাম 600 হলো 2 2 1 2 3 দুগুণী 6 আর এই দুইটা শূন্য বসে গেল প্লাস 3 স্কয়ার করলে 9। এবার একই ভাবে আমরা দেখছি এখানে এইটা হচ্ছে বিয়োগ আর বাকি দুইটা হচ্ছে যোগ। তাহলে এই দুইটা যোগকে আমরা আগে এক জায়গায় করে নিলাম। 10,009 হলো বিয়োগ 600। এবার বিয়োগ করে দিলে আমাদের 9,409, দ্যাট ইজ অ্যান্সার। এটাকে বিকল্পভাবে করা যেতে পারে। তোমরা যদি একটু চিন্তা করো, এটাকে জাস্ট আমি ভেঙে তোমাদের একটু শেয়ার করছি। যদি ভাঙো ভিন্নভাবে, এখানে তো 100 মাইনাস 3 এটা করা হলো, এটার বাইরেও তুমি আরেকভাবে ভাঙতে পারো। সেটা কি দেখো, তুমি যদি 90 এর সাথে তুমি যদি 7 যোগ করো তাহলে 97 হয়, অর্থাৎ প্লাসের ফর্মেটটা চলে আসলো। প্লাসের ফর্মুলায় তুমি করতে পারো। তাহলে এটা চেষ্টা করো, জাস্ট একই রকম, আশা করি পারবা। এরপরেরটায় চলে আসি আমরা একটু ব্যতিক্রম। এতক্ষণ আমরা সাধারণত দুইটা অংশ নিয়ে কাজ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, অথবা একটা ছিল আমরা সেটাকে একটা ভেঙে দুইটা করেছি। আর যখন দুইটা ছিল তখন তো একটাকে এ আর একটাকে বি হিসেবে আমরা বিবেচনা করেছি, কিন্তু এখানে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। 3টা রাশি আছে, 3টা। তাহলে এটারও সমাধান একই রকম। আমাদের বেসিক সূত্র যেহেতু দুইটা রাশিকে নিয়ে, অর্থাৎ এ মাইনাস বি অথবা এ প্লাস বি যেটি আমরা বলি সেটা। এখন যেহেতু এখানে 3টা অংশ আছে, এটাকে আমরা একটু কাজ করব। এখানে দেখো এখন আর 3টা নেই, এখন 2টা হয়ে গেছে, অর্থাৎ 2x প্লাস ওয়াই। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে একটা অংশ করলাম। এখান থেকে এইটা একটা অংশ আর এইটাকে আলাদা একটা অংশ। তাহলে আমরা কি পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের এ এবং এইটা হচ্ছে বি, এবং এ বি হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের সূত্র অনুযায়ী এই টাইপের অঙ্কগুলো একটু বেশি দেয়। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমাদের সূত্র অনুযায়ী এ স্কয়ার, অর্থাৎ আমরা যদি তুলনা করি, দেখো এটা হচ্ছে এ, তাহলে এ স্কয়ার মাইনাস সূত্রে আছে মাইনাস 2 এ মানে হচ্ছে 2x প্লাস ওয়াই ইন্টু বি মানে জেড প্লাস বি স্কয়ার মানে জেড এর স্কয়ার। এইবারে একটু ব্যতিক্রম আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা রাশি, অর্থাৎ এটা কি যদি আমরা 2x কে a আর y কে যদি b ধরি, তাহলে এইটা এখানে আবার বর্গ করব। আমরা এইটুকুকে মনে করছি বাদ দিলাম, এখান থেকে পুরাটা এইটুকু মনে করো নাই। এইটুকু যদি নাই হয়, তুমি শুধু এইটুকু নিয়ে কাজ করো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা a আর b যদি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে a মানে তো 2x আর b মানে হতো y। এইবার এই মাইনাসটা এখানে বসলো। আমি ধাপে ধাপে করছি, 2 আর z গুণ করলে 2z আর 2x প্লাস y, দেখো এখানে থেকে গেল, আর z এর স্কয়ার করলে z স্কয়ার। এইবার পরের লাইনে আসি, তাহলে 2x এর স্কয়ার করলে 4x স্কয়ার প্লাস 2 দুগুণী 4 x আর y xy প্লাস y এর স্কয়ার করলে y স্কয়ার। এখন দেখি, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে 2 আর z গুণ করলে 2 দুগুণী 2z কে প্রথমে 2x দিয়ে গুণ করব, অর্থাৎ 2 দুগুণী 4 আর z আর x zx, সরি এখানে মাইনাস হবে, যেহেতু মাইনাস আর এখানে প্লাস, মাইনাস প্লাস এখানে মাইনাস। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস 2, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই 2 বসে গেল, z আর y গুণ করলে yz প্লাস z স্কয়ার। আমাদের অঙ্ক অনেকটা হয়ে গিয়েছে। এবার দেখো, যেহেতু আমরা দ্বিঘাত যে সংখ্যা ইয়েগুলো আছে, রাশিগুলো আছে, সেগুলোকে আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ স্কয়ারগুলোকে আগে লিখি, 4x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। যে রাশিটা যেখানে যাবে তার সাথে যে চিহ্ন আছে সেই চিহ্নটাও যাবে। এবার বাকি আছে কি 4xy, এই দেখো 4xy লিখলাম, আর বাকি আছে কি 4zx 2yz। তো সাইক্লিক অর্ডার অনুযায়ী 2yz টা আগে হবে, এই জন্য 2yz টা আগে লিখলাম, লাস্টে মাইনাস 4zx মাইনাস এখানে মাইনাস 4zx লিখে দিলাম। এই হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত
সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সমাধানগুলো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। যদি কোনো তোমাদের সমস্যা থাকে আমাদের কমেন্টস বক্সে লিখতে পারো, আমাদের কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করব সেগুলো সমাধান করার বা বিবেচনা করার। সবার শুভকামনা রইল। অনুশীলনের অবশিষ্ট সমস্যাগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আর নতুন চ্যানেল হিসেবে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। প্লিজ সাবস্ক্রাইব আস। থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফেজ।